নিজের কথায় নিজেই ফেঁসে গেল পাকিস্তান। ভারতের সাথে খেলবে না বলে নাকি কত নাটক, আর এখন নাকি নাকে খত দিয়ে সেই ভারতের সাথেই খেলতে রাজি হয়েছে পাকিস্তান। কেন পাকিস্তানের এই পাল্টিবাজি? কিভাবে আইসিসির কাছে মুখ পুড়ল মহসিন নাকভির? আজকের এই ভিডিওতে আমরা সমস্ত তথ্য ফাঁস করব পাকিস্তানের। খেলবে না বলে এই 10 দিন পাকিস্তান যে নাটক দেখালো তার আসল সত্যিটা শুনুন এবারে। আগে বলি কোথা থেকে শুরু হয়েছিল এই নাটক। ঘটনার শুরু কিন্তু বাংলাদেশকে নিয়ে। আইসিসি যখন বাংলাদেশের ইন্ডিয়াতে খেলবো না এই দাবি খারিজ করে দিয়ে তাদের বয়কট করে, ঠিক তখনই পাকিস্তানের ক্রিকেট বোর্ডের হেড মহসিন নাকভি আসরে নামেন। উনি নাকি বাংলাদেশের বন্ধু হয়ে ভারতের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেন, কিন্তু আসল কারণ ছিল ওনার একটা পুরনো রাগ। এশিয়া কাপের সময় ভারত যখন ওনার হাত থেকে ট্রফি নিতে চায়নি, সেই অপমানের বদলা নিতে গিয়ে ক্রিকেট বিশ্বে নিজের দেশের পুরো মুখ পোড়ালেন তিনি। পাকিস্তান চালাকি করে বলেছিল তারা এরকম ডিসিশন নিচ্ছিল কারণ তাদের দেশের অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা জারি ছিল এই বিষয়ে, কিন্তু আইসিসি শেষ মুহূর্তে বড় চাল চেলে দিল। আইসিসি স্পষ্ট জানিয়ে দিল, যদি ভারতের সাথে না খেলো তাহলে পুরো ওয়ার্ল্ড কাপ বয়কট করতে হবে, আর যদি তাই হয় তাহলে পুরো পাকিস্তান ক্রিকেট বোর্ড দেউলিয়া হয়ে যাবে। ভাবুন একবার, ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয়, পাকিস্তানের প্রায় 4500 কোটি টাকার ক্ষতি, যার ফলে পাকিস্তানের মতো ছোট ক্রিকেট বোর্ডগুলো প্রায় বন্ধই হয়ে যেত। এই আর্থিক চাপের ভয় এখন পাকিস্তানের গলায় কাঁটা হয়ে বিঁধেছে। কিছুদিন আগে পাকিস্তানের লাহোরে বসছিল আইসিসির জরুরি বৈঠক। সেইখানে পাকিস্তান 4টি বড় শর্ত রাখে। প্রথমটি হলো ভারতের সাথে বাইল্যাটারাল শর্ত শুরু করা, অর্থাৎ 2 দেশীয় ক্রিকেট ম্যাচ চালু করা। দ্বিতীয় হলো ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ ট্রাই সিরিজ করা। তৃতীয়, ইন্ডিয়াকে পাকিস্তানের সাথে হ্যান্ডশেক করতে বাধ্য করা। এবং শেষ শর্ত হলো আইসিসির লাভের অংশ বাড়িয়ে দেওয়া। কি অবাস্তব যুক্তি আর শর্ত! মাঝে মধ্যে মনে হয় পাকিস্তানের ওপরে যারা বসে আছেন তারা সত্যিই পাগল। এখন মজার ব্যাপার হলো আইসিসি এক কথায় সব খারিজ করে দিয়েছে। আইসিসিও সেম রিপ্লাই দিয়েছে পাকিস্তানকে, স্পষ্ট জানিয়েছে ভারতের সরকার যদি রাজি না থাকে তাহলে আইসিসির কিচ্ছু করার নেই। শেষমেশ কিছু না পেয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে দিয়ে একটা চিঠি লেখায় পাকিস্তান, যাতে লেখা ছিল ক্রিকেটের স্বার্থে ভারত পাকিস্তান ম্যাচ হোক, এবং এই চিঠিতে যে কোনো শর্তে ভারতের সাথে খেলতে রাজি পাকিস্তান এটাও জানানো হয়েছে। মানে যতই মুখে ফড়ফড়ানি থাকুক, শেষমেশ 15ই ফেব্রুয়ারি কলম্বোতে ভারত পাকিস্তান মহাযুদ্ধ হচ্ছেই। তবে আপনার কি মনে হয়, পাকিস্তানের এই নাটকটা কি দরকার ছিল, নাকি ভারতের চাপের কাছে নাকে খত দিল পাকিস্তান? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।